শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা অষ্টাদশ প্রকাশ শ্রী মহামন্ত্রের মুক্ত প্রগ্রহ মহামাহাত্ম মজ্জয়ন্ত জগৎ প্রেমী বিজয়ন্তং তদাবয়া। শ্রী হরে কৃষ্ণ মহামন্ত্র সংখ্যাপূর্বক জপ না অসংখ্যত জপ, কোনটা বিধেয়, এই সম্বন্ধেই আজ কতদিন আলোচনা হইতেছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী শ্রীমন মহাপ্রভুর যে লীলাসঙ্গীগণ তাহারা যাহা বলেছেন সে সম্বন্ধে গতকাল আমরা আস্বাদন করেছি। যে স্থানে মহামন্ত্রের হরে কৃষ্ণ অক্ষর উচ্চারণ করতে না করতেই শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ প্রেমে অচেতন হয়ে পড়তেন, তথায় আর গণনাবিধি কিরূপে রক্ষিত হবেন। শ্রীমন মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র উপদেশ করাইয়া তুমি আমার আমি তোমার বলে খোল করতাল পঞ্চম রসাল অবনি করল ধ্বনি গোলক গোকুল বৈভব লইয়া আইলা পরশমণি। পদকল্পতরুর একটি গীতের দুটি চরণ। শ্রীল কানু ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভুর আচরণ প্রত্যক্ষ করে গিয়েছেন। ভবতাপিত জন সিঞ্চহ সকরুণ বচন পীযুষ রসধারী হরে কৃষ্ণ নাম কিরণে না সই সব দুর্বাসনা আধিয়ারে। শ্রী গৌরপদ তরঙ্গিনী। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তাঁর শিষ্যবর ছিল বিষ্ণুদাস গোস্বামী। শ্রী উজ্জ্বল নীলমণির সাত্ম প্রমোদিনী টিকার মূর্ছাগত শ্রীমতী রাধারানীকে প্রিয় সখীগণ কর্তৃক এই হরে কৃষ্ণ নাম উচ্চস্বরে কীর্তন করে সঞ্জীবিত রাখবার কথা মূলের অনুযায়ী, অর্থাৎ মূলে যেরকম বর্ণিত হয়েছে ঠিক সেই রকম টিকাতেও বর্ণনা করেছেন। শ্রী পুরুষোত্তম ঠাকুরের শিষ্য পদকর্তা দেবকীনন্দন দাস শ্রী হরিদাস ঠাকুর এবং শ্রী পরমেশ্বরী দাস ঠাকুরের সম্বন্ধে বৈষ্ণব বন্দনায় বলেছেন, হরিদাস ঠাকুর বন্দ বিরক্ত প্রধান দ্রব্য দিয়া শিশুরে লইল হরিনাম। পরমেশ্বর দাস ঠাকুর বন্দ সাবধানে শ্রীগালে লয় নাম সংকীর্তন স্থানে। শ্রী চৈতন্য ভাগবত দৃষ্ট হয় হরিনদী গ্রামের এক দুর্জন ব্রাহ্মণ নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে বলেছিলেন, নয় হরিদাস, এ কি ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম লও কি হেতু ইহার। মনে মনে জপিবা এই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয়। হরিদাস ঠাকুর শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, জন্নাম গৃহ্ণন অখিলান সত্যিন আত্মানমেব চ সদ্য পুনাতি। উচ্চ করি লইলে শতগুণ পূর্ণ হয়, দোষ তো না কহে শাস্ত্রে গুণ সে বর্ণয়। শাস্ত্রে তো দোষের কথা বলেনি, উচ্চ করে বরঞ্চ হরিনাম করলে তাহাতে গুণের কথাই বলছেন। উচ্চই শতগুণং ভবে। শ্রী নারদীয় প্রহ্লাদ বাক্যের জপত হরি নামানি স্থানে শত গুণাধিক
আত্মানঞ্চ পুনাতুচ্চৈর জপন সত্যিন পুনাতি চ। অর্থাৎ জপকর্তা হইতে যিনি মনে মনে জপ করেন তাদৃশ জপকর্তা থেকে উচ্চ সংকীর্তনকারী শতগুণ অধিক সে পুরাণেতে ধরি। কেন? উচ্চ করে করিলে গোবিন্দ সংকীর্তন জন্তু মাত্র শুনিয়াই পায় বিমোচন। উচ্চ করে হরিনাম বলার মহিমা যে অধিক, তাহা এই সমস্ত দৃষ্টান্তের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিন্তু এটা মহামন্ত্র সম্বন্ধে, দীক্ষা মন্ত্র সম্বন্ধে নয়। কেননা ইতিপূর্বেই বলা হয়েছে দীক্ষা মন্ত্র, বীজ পুটিত দীক্ষা মন্ত্র উচ্চস্বরে বললে তাহার শক্তি নাশ হয়ে যায়। যদি কোনো কারণে তাদৃশ অবস্থা সংগঠিত হয়েও যায় তাহলে পুনরায় আবার মন্ত্র সংস্কার নিতে হয়। শ্রী চৈতন্য মঙ্গলেও এরকম একটা বর্ণনা দেখা যায়। হাসিয়া কহিল প্রভু ভক্ত সভাকারে, এই মোর হরিনাম দেহ ঘরে ঘরে। নবদ্বীপে বাল বৃদ্ধ বৈশী যতজন, চণ্ডাল দুর্গতি আর সজ্জন দুর্জন। সবারে শিখাও হরিনাম গ্রন্থ করি, অনায়াসে সব লোক যাও ভব তরি। শ্রী চৈতন্য মঙ্গলে বলছেন, প্রভু এসে এসে সমস্ত ভক্তগণকে বলছেন যে আমার এই যে হরিনাম একটি সম্পদ, এই সম্পদ প্রতি ঘরে ঘরে তোমরা বিতরণ করো। নবদ্বীপে যেখানে যত বাল বৃদ্ধ বয়সী যতজন, বালক থেকে বৃদ্ধ পর্যন্ত যে যেখানে অবস্থান করছেন নবদ্বীপে, শুধু বালক বৃদ্ধ বয়সের দিক দিয়ে দেখে বলছেন তা নয়, সেই সঙ্গে জাতি হিসাবেও বলছেন চণ্ডাল দুর্গতি আর সজ্জন দুর্জন। নিচু জাতি, উঁচু জাতি, সজ্জন ব্যক্তি, দুর্জন ব্যক্তি, সকলে, অর্থাৎ নির্বিচারে সবারই শিখাও হরিনাম গ্রন্থ করি, অনায়াসে সব লোক যাও ভব তরি। সকলকে এই হরিনাম গ্রহণ করবার শিক্ষা প্রদান করো, যাহাতে এই হরিনাম গ্রহণের ফলে সকলে অনায়াসে ভব সংসার পার হয়ে চলে যেতে পারে। কারণ হরিনাম সংকীর্তন কলিযুগ ধর্ম, নাম গুণ সংকীর্তনে সাধিব সর্বকর্ম। কেননা এই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, আর এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে, নাম গুণ ইত্যাদি কীর্তনের মাধ্যমে সমস্ত কর্ম তার করা হয়ে যাবে। আনহ যেখানে যেই আছে বন্ধুজন, মিলিয়া সকল লোক করো সংকীর্তন। একা একা যে কীর্তন করবে শুধু তাই নয়, বলছে বন্ধুজন, প্রিয়জন, পরিচিত জন, তাহাদের এক জায়গায় একত্রিত সম্মিলিত করো, করে সকলে মিলে সংকীর্তন করো। গায়ন বায়ন সে মৃদঙ্গ করতাল, উচ্চস্বরে করো নাম কীর্তন রসাল। গায়ন এবং বায়ন, কীর্তনকারী থাকবে, মৃদঙ্গ করতাল ইত্যাদি বাদনকারী তিনি থাকবেন। এইভাবে সকলে মিলে উচ্চস্বরে নাম কীর্তন, তাহা রসময়ে তাহাকে উচ্চস্বরে কীর্তন করো, তাহাতে রস আস্বাদন হবে। নগরে বেড়াবো আমি কীর্তন করিয়া, আইল সকল লোক এবল শুনিয়া। তারপরে প্রভু বলেছিলেন যে আমি সকলকে নিয়ে, অর্থাৎ এই কীর্তন নিয়ে আমি নগর ভ্রমণ করব। মহাপ্রভুর নগর ভ্রমণের কথা শ্রবণ করে সকল লোকই সেই সংকীর্তনে যোগদান করেছিলেন। শ্রী গৌরহরি তাহার ভক্তবৃন্দকে আদেশ করলেন, শ্রী নবদ্বীপে আপামর সকলকে হরিনাম গ্রন্থ করি শিক্ষা দাও। সবারে শিখাও হরিনাম গ্রন্থ করি। এইখানে একটা প্রশ্ন এসে উপস্থিত হতে পারে, এই যে গ্রন্থ, গ্রন্থ বলতে কি বুঝাচ্ছেন, কি বলতে চাইছিলেন তিনি? কাজে গ্রন্থ শব্দটি বিশেষ এখানে পরিধানযোগ্য।
ত্রিকাণ্ড শেষে দাত্রিংশদ অক্ষরীয়কে গ্রন্থ বলা হয়, অর্থাৎ দাত্রিংশদ বর্ণ নির্মিত অনুষ্ঠুপ ছন্দ শ্লোকম ইতি 32 অক্ষরে রচিত অনুষ্ঠুপ ছন্দের শ্লোক যে, তাহাকে বলা হয় গ্রন্থ। এইখানে হরিনাম সবারে শিখাও, হরিনাম গ্রন্থ করি, অর্থাৎ এই যে হরিনাম, এই হরিনাম হচ্ছে 32 অক্ষরাত্মক যে হরিনাম অনুষ্ঠুপ ছন্দের, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র যাহা, এই 32 অক্ষরাত্মক শ্লোকই হচ্ছে 16 নাম 32 অক্ষরাত্মক মহামন্ত্র, যাহাকে হরে কৃষ্ণ মহামন্ত্র বলা হয়েছে। মহাপ্রভু নাগরিকগণকে উপদেশ করেছিলেন এই 32 দাত্রিংশ অক্ষরাত্মক যে নাম, ইহাই হচ্ছে গ্রন্থ, ইহাই উপদেশ করো। অথবা গ্রন্থ শব্দের অন্যরকম অর্থ করা যেতে পারে। হরি কৃষ্ণ রাম মহামন্ত্রে এই 3টি নামই উচ্চারিত হয়েছে। মহামন্ত্র তো এই নামকে গ্রন্থ অর্থাৎ গুম্ফন করে, অর্থাৎ যেমন মালাগাতে এক একটা ফুল দিয়ে, সেই রকম হরি কৃষ্ণ রাম এই 3টি নামকেই একের পর এক বিভিন্নভাবে সংযোজন করে গুম্ফন দিয়ে মালাগাত। কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরূপ গুম্ফিত ভাবে, অর্থাৎ এইরূপ একের পর এক যে ক্রমতে মহাপ্রভু বলছেন, এই ক্রমতে এই নাম কীর্তন সকলকে শিক্ষা দাও, এইরূপ তাৎপর্য এখানে গৃহীত হয়েছে। শ্রীমন মহাপ্রভু সেই 32 অক্ষরাত্মক নাম খোল করতালের সংযোগে উচ্চ ঈশ্বরে সকলকে কীর্তন এবং নবদ্বীপের সর্বত্র শিক্ষাদানের উপদেশ করেন। কেবল উপদেশ মাত্র নহে, মহাপ্রভু এই অবতারে এসেছেন শুধু উপদেশ দিয়ে ক্ষান্ত হবার জন্য নহে, আপনি আচরি সব জীবের শিখায়। কারণ উপদেশ তো ইতিপূর্বে দিয়েছেন শ্রীকৃষ্ণ অবতারে দাপর যুগে তিনি গীতাতে একদম সারবস্তু উপদেশ করেছেন। জীবের কি কর্তব্য, কি করা উচিত, গীতার সর্বশেষে তিনি সেটি অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে বলে দিয়েছেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। উপদেশ তো দিয়েছেন, কিন্তু উপদেশ গৃহীত হয় নাই। সেই উপদেশ গৃহীত হয় নাই, যার জন্যে তিনি স্বয়ং এবার প্রেমের ভান্ডারি নিয়ে, এবার আসতে গেলে কিছু তো অতিরিক্ত দিতে হবে, নইলে তো আশাটা একই হয়ে যাবে। শ্রীকৃষ্ণের স্বরূপে অবতীর্ণ হয়ে তিনি জগৎবাসীকে যা দিয়েছেন, এবারে যদি তাই তিনি দেন, তাহলে তো তার 2টি অবতার সমাপর্যায়ে হয়ে যায়। এই জন্যে তিনি শুধু উপদেশ দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি স্বয়ং সেই 32 অক্ষরাত্মক নাম খোল করতালের সংযোগে উচ্চস্বরে সকলকে কীর্তন এবং নবদ্বীপের সর্বত্র শিক্ষাদানের উপদেশ করেন। এবং সেই সঙ্গে সঙ্গে স্বয়ং সপার্ষদ শ্রী অদ্বৈত, শ্রী নিত্যানন্দ, শ্রী গদাধর, শ্রী হরিদাস, শ্রীবাসাদি ভক্তবৃন্দ সহ এই নামের সংকীর্তন করে নগরে প্রচার করেছেন। অদ্বৈত আচার্য আর তার নিবেদন অবধূত নিত্যানন্দ প্রসন্ন বদন। হরিদাস, শ্রীনিবাস মিলি 4 ভাই, অর্থাৎ শ্রীবাসদাস 4 ভাই মিলে মুরারি, মুকুন্দ দত্ত, পণ্ডিত গদাই, শ্রী চন্দ্রশেখরাচার্য আর শুক্লাম্বর সবজন মিলিয়া ঠাকুরের ঘর। প্রভুর আজ্ঞায় সবে হয়ে গেল একত্র
একত্র হইয়া সবে সংকীর্তন করি, বিজয় করিলা প্রভু বিশ্বম্বর হরি। নগর কীর্তনে বেরোলেন সমস্ত ভক্তবৃন্দ নিয়ে, নিজে করে কীর্তন করে খোল করতাল সহযোগে ভক্তবৃন্দ অর্থাৎ নিজ প্রিয়জন সহ কীর্তন করে নগরে ভ্রমণ করে নগরবাসী সকলকে শিক্ষা দিলেন। মন্ত্রদাতা গুরুর ন্যায় মহামন্ত্রদাতা গুরুর আবশ্যকতা কেন, এ প্রশ্ন হতে পারে। কেননা অষ্টাদশাক্ষর বা দশাক্ষর আদি যে দীক্ষা মন্ত্র, সেইরূপ দীক্ষা মন্ত্র জন্যেই গুরুকরণের কথা বিশেষভাবে বর্ণিত আছে। এখন দীক্ষা মন্ত্র যেরূপ মহামন্ত্র, এই মহান্ত শ্রী গুরুদেবের নিকট থেকে গ্রহণ করবার বিধি আছে। দীক্ষা মন্ত্র ইত্যাদি যেমন তেমন ভাবে বলা যায় না, বা গ্রন্থ থেকে মন্ত্র নিয়ে সেই মন্ত্র জপ করলে তাহাতে কোনো ফল নাই। গুরু পাদাশ্রয় করে শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে গুরুদেব সেই মন্ত্র কর্ণে প্রদান করেন, যাহা সদা সর্বদাই গোপনীয় ভাবে জপ, কখনো প্রকাশ্য নয়। কাজেই শ্রী গুরুদেবের নিকট থেকে গ্রহণ করবার বিধান রয়েছে দীক্ষা মন্ত্র, কিন্তু মহামন্ত্রের ক্ষেত্রে তো সেরকম কোন বিধান বলছেন না। সবাইকে কীর্তন করবার জন্য বলছেন, নাম উপদেশ দিয়ে দিয়েছেন। কর্মে মন্ত্র দানের মতন সেরকম তো কিছু বিধিবিধান এখানে বলছেন না বা করেনও নাই তার দেশে। মহামন্ত্র সম্বন্ধেও সেইরূপ বিধি আবাহমান কাল থেকে প্রচলিত রয়েছে। 32 অক্ষরাত্মক যে মহামন্ত্র ব্যতীত অন্যান্য ভগবান নাম কিন্তু গুরুর নিকট থেকে গ্রহণ না করেও কীর্তন করা যায়। অতএব অষ্টাদশ অক্ষরাদি দীক্ষা মন্ত্রের ন্যায় গুরুমুখলভ্য 32 অক্ষর মহামন্ত্র কেবল সংখ্যাপূর্বক গ্রহণ করাই বিধি, ইহা দ্বারা তাহাই প্রমাণিত হইতেছে। এখন প্রশ্ন করতে পারেন, মহামন্ত্র তো কর্ণের গ্রহণ করবার বিধান রয়েছে। সাধারণত দেখা যায় দীক্ষা মন্ত্র প্রদানের পূর্বে মহামন্ত্র কর্ণে প্রদান করেন, করে তারপরে দীক্ষা মন্ত্র প্রদান করেন। তাহলে মহামন্ত্র যখন কানে প্রদান করছেন, তারপরেই সাধারণত মহামন্ত্র জপ, তাহাই হচ্ছে বিধি। মালাতে জপ হোক বা অসংখ্যতে জপ হোক, যাই হোক, এই মহামন্ত্র গুরুকরণের মাধ্যমে প্রাপ্ত হলে তাহা অধিক ফলদায়ী। দীক্ষা মন্ত্রের ন্যায় মহামন্ত্র গুরুদেবের নিকট থেকেই প্রাপ্ত হওয়া কর্তব্য। কিন্তু অন্যান্য যে ভগবত নাম যখন তখন যেভাবে সেভাবে কীর্তন করা যায়, সেটি গুরুমুখী নহে, অর্থাৎ গুরুদেবের থেকে নেওয়ার কোনো অপেক্ষা নাই। কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা, রাম রাম, সীতারাম ইত্যাদি যত ভগবত নাম আছে সমস্ত নামই কীর্তনীয়, কোন রকম অসুবিধা নেই। সব প্রিয় নাম ও কীর্তা, যে নাম নিজের প্রিয় সেই নামই কীর্তন করা দরকার। একজন মহাত্মা বাল্যকাল থেকেই সীতারাম নাম জপ করেন। সীতারাম নাম জপ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছেন, স্বতঃস্ফূর্তভাবে জপ তার সাধিত হয়ে যায়, আর এই নাম ছাড়তে পারেন না। তিনি দীক্ষা মন্ত্র আদি কিছু গ্রহণ করেন নাই, নাম নিয়েই আছেন, দিবানিশি নামই করেন। তারপরে যখন বৃন্দাবন ধামে এলেন, এবার দীক্ষা মন্ত্র নিতে হবে। একজন মহাত্মার থেকে দীক্ষা মন্ত্র নিলেন, তিনি তো গোপাল মন্ত্র উপদেশ দিয়ে দিলেন। এইবার তো তেনার মুশকিল হয়ে গেল, বললো যে আমার তো অন্য কোনো নাম আসেই না মুখে, আমি কি করব, সীতারাম এই নামই চলছে। তানাকে তানার গুরুদেব বললেন, তুমি সীতারামই জপ করো, তাতেই কোনো অসুবিধা নেই। রাম নাম জপ করো, তাতেও তোমার কৃষ্ণ নাম করাই হবে। কাজেই সক্রিয় নাম কীর্তন, যার যে নাম প্রিয় ভগবত নাম, সেই নামে সে কীর্তন করবে, তাতে কোনো বিধিনিষেধ কিছু তো নাই। কিন্তু কর্ণের গৃহীত যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম,
কর্ণে গৃহীত দীক্ষা মন্ত্র যেমন উচ্চস্বরে জপ চলে না, অসংখ্যাত জপ চলে না, সংখ্যা রক্ষা পূর্বক এবং নিঃশব্দে যাহা জপের বিধি, তেমনি কর্ণে গৃহীত মহামন্ত্রের ক্ষেত্রেও তো সেটাই প্রযোজ্য হওয়া উচিত। এ প্রশ্ন যদি হয়, তার উত্তরে বলছেন, সাধন ভক্তির অনুশীলনার্থ গুরু গ্রহণ অপরিহার্য। সাধন ভক্তি, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাই পায়। জীবেরই চরম এবং পরম সাধ্য যে প্রেম, প্রেম প্রয়োজন। সেই প্রেম প্রাপ্তির নিমিত্ত জীবকে সাধন করতে হবে। সাধন করতে গেলে গুরুকরণ অবশ্যম্ভাবী, কারণ গুরু ব্যতীত সাধন পথে কে অগ্রসর করাবে? সাধন পথে যে বিঘ্নাবলী তাহা দূরীভূত কে করে দেবে? বা সাধন ভজনের ক্ষেত্রে যে পতন, সে পতন থেকে কে রক্ষা করবে? মনমানি সাধন তো চলবে না। সাধন পথ অর্থাৎ একটা বিশেষ নির্দিষ্ট পথ, নির্দিষ্ট ক্রম অনুসারে সাধনের বিধি। তো সেক্ষেত্রে গুরুকরণটি অপরিহার্য হয়। সেই উদ্দেশ্যে মহামন্ত্র কোন মহান্ত গুরুদেবের, অর্থাৎ মালার গুরু বলা হয়, অর্থাৎ হরিনামের গুরু, তার নিকট থেকে গ্রহণের সদাচার পরম্পরাক্রমে তাহা দেখা যায়। তথাপি ঐরূপ গুরুদেবের নিকট থেকে মহামন্ত্র প্রাপ্ত হবার পূর্বেও কেহ যদি শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ কীর্তন আদি করেন, দেখা যায় এই মহামন্ত্র শ্রবণ কীর্তন অতি অল্প বয়সে, অর্থাৎ বাল্যকাল থেকেই অনেকেই স্বতঃস্ফূর্ত ভাবে, কারণ কীর্তন হইতেছে, কীর্তনে অংশগ্রহণ করে, স্বতঃস্ফূর্ত ভাবে কীর্তন করে বা শ্রবণ করে। সেখানে গুরুকরণের কোনো অপেক্ষাই নাই। কাজেই ঐরূপ গুরুদেবের নিকট মহামন্ত্র প্রাপ্ত হওয়ার পূর্বেও, ছোটকাল থেকেও যদি কেহ শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ কীর্তনাদি করেন, তাহাতে কোনো দোষ বা অপরাধের সম্ভাবনা নাই। তাহাতে কোনো দোষও হয় না, অপরাধও হয় না, বরং তাহা প্রশংসাই শোনা যায়। অতি অল্প বয়সে সঙ্গের প্রভাবে, একটা আবেগের প্রভাবে কীর্তন মণ্ডলীতে প্রবেশ করে, একটা কীর্তন মণ্ডলীর সঙ্গে কীর্তন শ্রবণ কীর্তন করা, ইহাতে সকলে সেই বালকের প্রশংসাই করে। কিন্তু গুরুদেবের নিকট দীক্ষা প্রাপ্তির পূর্বে কাহারও কিন্তু কোনোভাবে দীক্ষা মন্ত্র জপের কোনো বিধান নাই, বরং তাহাতে অপরাধ এসে উপস্থিত হবে। গ্রন্থাদিতে মন্ত্রের অক্ষর দর্শনও পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছেন। যদিও প্রাচীনকাল থেকে এই যে দীক্ষা মন্ত্র, ইহা ছিল গুরুমুখী, গুরু পরম্পরা প্রাপ্ত। ইহা গ্রন্থাদিতে কখনো তাহা অক্ষর আকারে ছাপায় প্রকাশিত ছিল না। ছাপায় প্রকাশনা বরঞ্চ বলতে গেলে নিষেধই ছিল। আর প্রাচীনকালে তো ছাপার কোনো প্রশ্নই ছিল না। মন্ত্র আদি গুরুমুখের থেকেই শ্রবণ করে তাহাই ধীরে ধীরে কণ্ঠস্থ করে নিতে হতো। কিন্তু সেই জন্য সেই সময় শাস্ত্রে এরকম বিধান আছে যে এই মন্ত্র আদি, এখন বর্তমান কালে তো মন্ত্র আদি বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে তাহা প্রকাশিত, কিন্তু বলছেন দীক্ষা গ্রহণের পূর্বে এই মন্ত্রের অক্ষর, অর্থাৎ এই মন্ত্র গ্রন্থাদিতে দেখাটাও অপরাধ। মন্ত্রের অক্ষর দর্শন পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছেন। সিদ্ধ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপে। তিনি সকলকে নিজ নিজ গৃহের প্রাচীর আদিতে হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর লিখে রাখতে বলতেন। অর্থাৎ তিনি যেখানে বসেছেন বা তার ঘরের
চতুর্দেওয়ালে, চারিদিকে, সর্বত্রই এই হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর তত্ত্ব মহামন্ত্র তাহাই লিখে রাখতে আদেশ দিয়েছিলেন। কেননা যেদিকে দৃষ্টি পড়বে এই নামাক্ষরই দর্শন হবে। নামাক্ষর দর্শনও নাম সেবার মধ্যে পড়ে। শ্রবণ, কীর্তন, দর্শন, স্পর্শন সমস্তই নাম সেবার মধ্যে রয়ে যায়। তিনি বলতেন যে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, যে অক্ষরগুলো দেওয়ালে লেখা আছে, সেই অক্ষর দর্শন করলেই জীবের কৃষ্ণ সাক্ষাৎকার হয়। কথাটা মিথ্যা নয়। কেননা নাম নামই অভেদ। নামই অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ বিগ্রহ, আর শ্রী নামের স্বরূপ বিগ্রহ একই তত্ত্ব। তাহলে বিগ্রহ দর্শন করলে যদি কৃষ্ণ সাক্ষাৎকার হতে পারেন, তাহলে নামাক্ষর দর্শন করলে শ্রী নাম প্রভুর সাক্ষাৎকার অর্থাৎ ভগবত সাক্ষাৎকার হবে না কেন? নাম তো অক্ষরাত্মক, চিন্ময়, সচ্চিদানন্দময়। এই জন্য তিনি বলতেন যে ঘরের দেওয়ালে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে রাখবে, সেদিকে দৃষ্টি পড়া মাত্রই তোমার কৃষ্ণ সাক্ষাৎকার হচ্ছে। কিন্তু কোন দীক্ষা মন্ত্র, গোপাল মন্ত্র তাহা কখনো এইভাবে কোথাও প্রকাশ্যে লিখিত করা যায় না, লিখে রাখা যায় না। বা অদীক্ষিত ব্যক্তির পক্ষে সেই সকল মন্ত্র, মন্ত্রাক্ষর তাহা দর্শন করাও শাস্ত্রে নিষিদ্ধ। সাধকের পক্ষে গুরুর আনুগত্যেই সাধন ভক্তির সর্বপ্রকার অনুশীলন ব্রতরূপে গ্রহণ পূর্বক জীবনাবধি তাহা পালন করা কর্তব্য। গুরুকরণের উদ্দেশ্যটাই হচ্ছে শ্রী গুরুদেবের আনুগত্যে। ভজন যে চলবে সেটি মনমানি নয়, নিজের ইচ্ছায় নয়। আজ এটা ভালো লাগছে, আজ একটু করতে আছি, কালকে ভালো লাগছে না, বাদ দিয়ে দিলাম। বা অমুকে এই কাজ, এই জাতীয় ভজন করিতেছে, আমিও ওই জাতীয় ভজন করব, ইত্যাদি যে জিনিসগুলি, যে আবেগ, বলা যায় এক কথায় ভজনের আবেগ, ইহা কিন্তু সাধন পথে অত্যন্ত বিঘ্নকারী। সাধন সদা সর্বদাই গুরুমুখী, গুরু কৃপা লব্ধ, গুরু কৃপা ভজনের মূল। এই জন্যে গুরুকরণটির আবশ্যকতা রয়েছে, গুরুকরণের অপেক্ষা রয়েছে। কেননা গুরুদেবের আনুগত্যেই গুরুদেব যে জাতীয় সাধনের বিধান দিবেন, সেই গুরুদেবের আনুগত্যেই সেই জাতীয় সাধন পথে অগ্রসর হতে হবে। সাধন অর্থাৎ সর্বপ্রকার অনুশীলন, এবং সেই যে অনুশীলন, সেই যে সাধন, তাহাকে ব্রতরূপে গ্রহণ করতে হবে। ব্রত গ্রহণ করলে যেমন কোনোভাবেই ব্রতভঙ্গ যাতে না হয় সেই চেষ্টা করেন এবং ব্রত পালন করেন, তার দৃশ্য যে ভজন ক্রিয়া, শ্রী গুরুদেব প্রদত্ত যে ভজন ক্রিয়া, যতটুকুই ভজন ক্রিয়া হোক, তাহাকে ব্রতরূপে গ্রহণ করে জীবনাবধি তাহা পালন করা কর্তব্য। জগতে এই আদর্শ সংরক্ষণের জন্যেই মালার গুরু গ্রহণের সদাচার প্রবর্তিত হয়েছে। মালার গুরু অর্থাৎ হরিনামের গুরু, হরিনাম মহামন্ত্রের গুরু। হরিনাম মহামন্ত্র যিনি প্রদান করবেন, তাঁর আনুগত্যে তিনি যে সংখ্যা দিয়ে দিলেন, সেই সংখ্যা সারা জীবন সেই সংখ্যা গ্রহণ করে হরিনাম গ্রহণ বা অসংখ্যাত হরিনাম গ্রহণ, উভয়ই সেই গুরুদেবের আনুগত্যে, তাহা যাহাতে নিয়মটি সারা জীবন পালিত হয়, সেই জন্যই গুরুকরণের বিশেষ প্রদর্শন, বিশেষ প্রয়োজনীয়তা। উহা দ্বারা মহামন্ত্র বীজপঠিত দীক্ষা মন্ত্রের ন্যায় কেবলমাত্র সংখ্যার সহিত জপ এবং দীক্ষাবিধি বা স্নানকাল পাত্রাদি অপেক্ষা যুক্ত ইহা প্রমাণিত হয় না। উহা হরিনামের ক্ষেত্রে সর্বদাই যোগ্য, ইহাই প্রমাণিত হয়। সমস্ত বিধি নিরপেক্ষতার
বিধি নিরপেক্ষতার কথাই মহামন্ত্র সম্বন্ধে উক্ত হয়েছে, কাজে কোন রকম বিধিবিধানে আবদ্ধ নহে। শ্রী লোকানন্দাচার্য পাদ তৎকিত শ্রী ভক্তিচন্দ্রিকায় 32 অক্ষর মহামন্ত্রের সকলেরই অধিকার দীক্ষাদি বিধি বা কালাকালের বিচার নাই জানিয়েছেন, দীক্ষা পুরুষচর্যাদির অপেক্ষা না করে। অত মন্তবরং বক্সে দাত্তিংশ দক্ষরাত্মন্বিতং সর্বাধিকার সংযুক্তং সর্বলোকৈক বান্ধবম দীক্ষা বিধি বিহীনং চ কালাকাল বিবর্জিতম বাংমাত্রেণ চিতং বাহ্য পূজা বিধান অপেক্ষকম জিহ্বা স্পর্শন মাত্রেণ সর্বেষাং ফলদায়কম। গৃহস্থ ব্রাহ্মণগণ শ্রীমন মহাপ্রভুকে ভিক্ষা নিমন্ত্রণ করলেন। মহাপ্রভু তাহাদিগকে সর্বাগ্রে লক্ষেশ্বর হবার জন্য যত্ন করতে বলেছেন। বলে, চেষ্টা করো, আগে লক্ষেশ্বর হও, তারপর আমাকে ভিক্ষা দিবে। ন্যূনতম কল্পে অন্তত 1 লক্ষ মহামন্ত্র গ্রহণে সকলকে পরিচিত করবার জন্য মহাপ্রভুর এই লীলার উদ্দেশ্য ইতিপূর্বেই প্রতিপাদিত হয়েছে, আলোচিত হয়েছে। এ স্থানে প্রভু আরেকটি উদ্দেশ্য আছে বলে মনে হয়, তা হচ্ছে মহামন্ত্রের মুক্তোপগ্রহ করুণার প্রচার। যিনি গুরুপাদ পদ্ম, শ্রী গুরুপাদ পদ্ম থেকে যথাবিধি দীক্ষামন্ত্র গ্রহণ করেছেন, তিনি যেমন নিজ সেবিত শ্রী বিগ্রহকে অন্নাদি ভোগ রন্ধন পূর্বক তাহা নিবেদন করে দেবার অধিকারী হন, দীক্ষামন্ত্র প্রাপ্ত হওয়ার পরেই ভগবত অর্চনে তাহার অধিকার জন্মে। আর অর্চনের একটি অঙ্গ হচ্ছে ভোগ নিবেদন। অর্থাৎ শ্রী বিগ্রহরূপে শ্রী ভগবান যেমন সেই মন্ত্র দীক্ষিত ব্যক্তির নিবেদিত অন্ন গ্রহণ করেন, মহামন্ত্রের লক্ষ্য জপকারীও তদ্রূপ অধিকার। ইহাই শ্রীমন মহাপ্রভুর এই লীলাতে প্রকাশিত হয়েছে। প্রথমে মহামন্ত্র, তৎপরে গোপাল মন্ত্র গ্রহণ, এই প্রচলিত রীতিই তো দেখা যায়। দীক্ষামন্ত্র গ্রহণের আগে মহামন্ত্র গ্রহণ, যদি কেউ গ্রহণ করেও থাকে, আগে থেকে মহামন্ত্র জপ চলছে, তাও চললেও দীক্ষামন্ত্র প্রদানের পূর্বে আগে কর্ণে মহামন্ত্র প্রদান করার বিধান আছে। কোন কোন মহান ব্যক্তি কাউকে মন্ত্র শিষ্য বা বহু শিষ্য করেন না, সেক্ষেত্রে তাহাদের একান্ত অনুরাগী এবং অনুগত ব্যক্তিগণ যথাবিধি দীক্ষামন্ত্র লাভ করতে না পারায় মূল মন্ত্রাদি সাধ্য অর্চনাদি করতে পারেন না এবং গৃহে অবস্থিত পুরো পরম্পরাগত বা নিজের ব্যক্তিগত অভিষ্ট শ্রীমূর্তিকে সহস্তে ভোগাদি রন্ধন করে তাহা নিবেদন করতে পারেন না। গৃহস্থিত বা নিজের অভিষ্ট শ্রীমূর্তিকে অন্নভোগ না দিয়ে নিজে অন্ন ভোজন করা, ইহা কোনো বৈষ্ণব দাসই করেন না। কেননা অভিষ্টদেবকে ভোগ না দিয়ে কি করে তিনি গ্রহণ করবেন? অনেকে নিজ গৃহদেবতাকে দেবল ব্রাহ্মণের দ্বারাও পূজা করাইতে রুচি বিশিষ্ট নহে। অনেকেরই বাড়িতে হয়তো গৃহদেবতা আছেন প্রাচীন কাল থেকে, অর্থাৎ পরম্পরা পুরুষানুক্রমে। এখন নিজে মন্ত্র গ্রহণ না করলে তো ভোগ প্রদানের অধিকারী হয় না। আবার অনেকে পূজারী ব্রাহ্মণের দ্বারা সে বিগ্রহ সেবা করানো পছন্দ করেন না। কেননা পূজারী ব্রাহ্মণ তাহারা তো চাকরির মতন কাজ করেন, সেবা তো করেন না, চাকরি করেন। সেই ব্রাহ্মণও যদি, অর্থাৎ এতাদৃশ যাহার মন্ত্র দীক্ষা গ্রহণ হয় নাই, হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি গ্রহণ করেছেন বা তিনি জপ করেন, এখন যতক্ষণ না দীক্ষা মন্ত্র প্রাপ্ত হচ্ছেন ততক্ষণ নিজ গৃহ বিগ্রহকে তিনি ভোগ প্রদান করতে, অর্থাৎ ব্যাক কথায় গৃহ বিগ্রহ অর্চনাদি করতে অধিকারী হন না। এবার
কোন পূজারী ব্রাহ্মণকে লিখে বিগ্রহের অর্চনা করা তাহাও পছন্দ নয়। সেক্ষেত্রে তিনি দীক্ষামন্ত্র গৃহীত না হলেও ভগবত অর্চনার অধিকারী হবেন যদি তিনি লক্ষেশ্বর হন। ইহাই শ্রীমন মহাপ্রভুর এই লীলার অন্তর্নিহিত গূঢ় রহস্য, যে তিনি যদি লক্ষ্য নাম গ্রহণ করেন নিত্য, তাহলে তিনি এই বিগ্রহ অর্চনের অধিকার প্রাপ্ত হন, তিনি বিগ্রহ অর্চন করতে পারবেন। কেননা শ্রীমন মহাপ্রভু বলেছেন লক্ষেশ্বর হলেই তাহার নিবেদিত ভোগ মহাপ্রভু গ্রহণ করবেন। এ তো প্রভুর শ্রীমুখের বাণী। কাজে এই জন্যই লক্ষ্য নাম গ্রহণ করা বিধি। লক্ষেশ্বর না হলে প্রভু তাহার হস্তে গ্রহণ করবেন না। এই কথা বলার তাৎপর্য ইহাও একটি আছে যে মন্ত্র দীক্ষা প্রাপ্ত না হলেও যদি তিনি লক্ষেশ্বর হন, তাহলেও তিনি ভগবত অর্চনে অধিকারী হয়ে যান। মহামন্ত্র মূর্তি শ্রীমান মহাপ্রভু এমনই নিঃসীম করুন যে অন্তত 1 লক্ষ মহামন্ত্র গ্রহণকারী গিয়ে তিনি নিমন্ত্রণ স্বীকার করেন, অর্থাৎ 1 লক্ষ মহামন্ত্র গ্রহণকারী পাচিত নিবেদিত অন্ন তাহার গৃহস্থিত শ্রী বিগ্রহ রূপে শ্রী গৌরহরি স্বীকার করেন এবং সেবকও সেই অবশেষ গ্রহণ করে শ্রী নাম পরায়ণ জীবন ধারণ করে কৃতকৃতার্থ হয়েন। শ্রীমন মহাপ্রভু সর্বত্রই ব্রাহ্মণ, বৈষ্ণব ব্রাহ্মণ ব্যতীত অন্য ব্রাহ্মণের গৃহে কিন্তু নিমন্ত্রণ স্বীকার করেন নাই। এক তো তিনি ভিক্ষা ব্রাহ্মণ ছাড়া অন্য গৃহে করতেনই না, দ্বিতীয়ত ব্রাহ্মণ হলেই তার গৃহে ভিক্ষা গ্রহণ করবেন তা নয়, তাকে বৈষ্ণব হতে হবে। লক্ষ মহামন্ত্র গ্রহণকারী বিপ্রগণকেই মহাপ্রভু লক্ষেশ্বর অর্থাৎ বৈষ্ণব ব্রাহ্মণ বা ভোজ্যান্ন ব্রাহ্মণ রূপে স্বীকার করেছেন। এ থেকে প্রমাণিত হয় যে গায়ত্রী জপকারী সন্ধ্যা বন্দনাদি নিষ্ঠ ব্রাহ্মণও যদি অন্তত 1 লক্ষ মহামন্ত্রের অপতিত অনুশীলন না করেন, তাহার সেবাও মহাপ্রভু স্বীকার করেন না। এবং আরও জানা যায় মহামন্ত্রের অনুশীলন না করা পর্যন্ত বাস্তবত তার বৈষ্ণবতার আরম্ভই হয় না। এই জগতে মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ সেই ঢালা মহামন্ত্র সর্বত্রই প্রচারিত রয়েছে। এই যুগে যে কোনো ভাবে তাহা গ্রহণ করলেই জীব কৃতকৃতার্থ হতে পারে। অতএব মহামন্ত্র সর্বত্রই মুক্ত প্রগ্রহ ব্যক্তি বিশিষ্ট। এরপর শ্রীমৎ পুরীদাস এবং